একটা ক্যান্ডিডেট নরেন্দ্র মোদী আপনি পাননি। এ কি রাজনীতি নরেন্দ্র মোদী আপনার? আপনি দেশের নেতা, আপনি রাজ্য দখল করতে চাইছেন, একটা মুসলমান ক্যান্ডিডেট পাননি, একটা মুসলমান মুখ পাননি। আপনার দলে মাহফুজা খাতুন থেকে শুরু করে একের পর এক নেতা আমি জানি যারা প্রাণপাত করেছে, অন্য রাজনৈতিক দলের থেকে এসে প্রাণপাত করেছে। কাসেম আলীর থেকে শুরু করে এই শিক্ষক কি আক্তার, কাজী মাসুমা আক্তার, এরকম 1000 নাম আমি বলতে পারি যে যারা বিজেপির রাজনীতির সাথে যুক্ত আছে, যারা পরিবর্তন দেখতে চায়। আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদেরকে নিয়ে যে তোষণের রাজনীতি করেছে, ভোট পাওয়ার জন্য যে রাজনীতি করেছে, তার তীব্র থেকে তীব্র সমালোচনা করা উচিত। কিন্তু তাই বলে সব মুসলমান, তাই বলে 34% মুসলমান, 35% মুসলমানকে বাদ দিয়ে নরেন্দ্র মোদী আপনি রাজনীতি করবেন? মানুষকে মানুষ হিসাবে ভাবুন নরেন্দ্র মোদী। আপনি মানুষকে হিন্দু মুসলমান হিসাবে দেখেন। আপনার রাজনীতি খারাপ রাজনীতি। সবাইকে সঙ্গে যদি নিতে চান, আপনি যেটা স্লোগান তুলেছেন সবকি সাথ সবকি বিকাশ, এই প্রার্থী তালিকা দেখে কি সত্যি মনে হয় সবকি সাথ সবকি বিকাশের স্লোগান সার্থক হয়েছে পশ্চিমবাংলায়? দেখো, বিজেপির রাজনীতিটা আমি পরিষ্কার বুঝতে পারছি। মানে বিজেপি শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারীর পথেই চলছে। উনি বলেছিলেন 2024 নির্বাচনের ফলাফলের পরে যে যারা আমাদের সাথে নেই আমরা তাদের সাথে নেই, অর্থাৎ মুসলিমদের উদ্দেশ্যে বলছিলেন যে মুসলিম মোর্চা বা সংখ্যালঘু মোর্চা রেখে কী লাভ, সংখ্যালঘু মোর্চা তুলে দেওয়ার কথা বলা হয়েছিল। এবং শুভেন্দু অধিকারী সরাসরি এই অভিযোগটা করেছিলেন যে মুসলমানরা আমাদের ভোট দেয় না, এবং বিজেপি হিন্দু হিন্দু ভাই ভাই এই স্লোগান রেখেছিল। 294টা কেন্দ্রে একজন মুসলমান প্রার্থী বিজেপি পেল না। 294টা কেন্দ্র দিয়ে তুমি জিনিসটা বুঝলে হবে না। দেখো, বিজেপি স্ট্র্যাটেজিটা কী নিয়েছে, এবার পুরো মুসলমানকে বাদ দিয়ে, পুরো মুসলমানদেরকে বাদ দিয়ে তাদেরকে হস্টাইল করে কার্যত আমরা রাজ্য দখল করতে চাইছি। সেই কারণে এসআইআরের প্রত্যেকটা পর্বে রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশ থেকে আসা মুসলমান সমেত যে ন্যারেটিভ বিজেপি তৈরি করেছিল, 1 কোটি মুসলমানের নাম বাদ যাবে, রোহিঙ্গাদের নাম বাদ যাবে। ফলে বিজেপি কার্যত বলা যায় যে মুসলমানদেরকে বিযুক্ত করে তার রাজনীতি তারা খেলছে। এবং যেহেতু মুসলমানদেরকে মানে কাউন্টার ন্যারেটিভ হিসাবে রাখছে, ফলে সেই কারণেই কিন্তু একজনও মুসলমান প্রার্থী রাখা হয়নি দলের তরফ থেকে। মুসলমান সেলের, অর্থাৎ সংখ্যালঘু সেলের যারা, মুসলিম সেলের যারা আছেন, তাদেরকে কেউ কেউ জনে জনে বুঝিয়েছেন এবারের লড়াইটা হিন্দুদের নিয়েই লড়তে হবে, এবারের লড়াইটা তোমরা ছেড়ে দাও, তোমাদের ক্ষমতায় আসলে নানা রকম ব্যবস্থা, সুযোগ সুবিধে, পদ দেওয়া হবে। এই রাজনীতি কিন্তু ভালো রাজনীতি না, জানো তো, বলছি আমি তোমায়, ভালো রাজনীতি না। এই রাজনীতি সত্যি ভালো না। তার কারণটা হলো দুটো দিক থেকে তুমি একটু ঠান্ডা মাথায় ভাবো যে এ রাজ্যে 35% সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের মানুষ আছেন। তারা আজকের থেকে নেই, তারা কেউ 400 বছর, কেউ 500 বছর আগে থেকে ভারতবর্ষে বাস করছেন। তারা, এদের মধ্যে একটা অংশের জাতীয় আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। এরা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনেও গুরুত্বপূর্ণ একটা অংশ নিয়েছিলেন। সবাই নিয়েছেন আমি বলছি না। এদের কাছে অপশন ছিল পাকিস্তান চলে যাওয়ার, কিন্তু সেই সময় যারা আমাদের দেশের নেতা ছিলেন, মহাত্মা গান্ধী থেকে জওহরলাল নেহরু থেকে সবাই বলেছিলেন যে ভারত ধর্মনিরপেক্ষ হবে, ভারত হিন্দু রাষ্ট্র নয়, ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হবে। এই আশ্বাস পেয়ে মৌলানা আজাদ থেকে শুরু করে সবাই এই দেশে থেকে গেলেন। আজকে যদি হঠাৎ করে তুমি বলো
যে ধর্মনিরপেক্ষতার থেকে হিন্দু রাষ্ট্র এবং এই যে রাজ্যে 35% সংখ্যালঘু মুসলমান কয়েক পিঁড়ি ধরে আছে, অনুপ্রবেশ ঘটেছে, এটা আমি কোনো মতে অস্বীকার করতে চাই না, কিন্তু অনুপ্রবেশের পাশাপাশি তুমি যদি লক্ষ্য করো, বহু মানুষ তো এই রাজ্যে, মুসলমানরা এই রাজ্যে বাস করে যুগের পর যুগ, কয়েক প্রজন্ম ধরে তারা ভোট দিচ্ছে, কয়েক প্রজন্ম ধরে রাজ্য রাজনীতির সাথে যুক্ত আছে। এটা কেমন রাজনীতি তুমি আমায় বলতে পারো? যে দলে সংখ্যালঘু মোর্চা আছে, যে দল কখনো সখনো বলে রাষ্ট্রীয় মুসলমানদের কথা, সে দলের এত দৈন্য অবস্থা যে একটা মুসলমান প্রার্থী পেল না, একটা মুসলমান প্রার্থী পেল না। এটা খারাপ রাজনীতি, নরেন্দ্র মোদী ভীষণ খারাপ রাজনীতি। এ রাজনীতি বড় নির্মম রাজনীতি নরেন্দ্র মোদী। এ রাজনীতি মানবতা বিরোধী। নরেন্দ্র মোদী, আপনাকে সরাসরি বলতে চাই, এ রাজনীতি ধিক্কার জানাই। এটা হতে পারে না। আপনাদের অনুপ্রবেশ নিয়ে তীব্র বিরোধিতা থাকতে পারে, তীব্রভাবে আপনারা সেই অনুপ্রবেশ আটকানোর কথা বলতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মুসলমানদের নিয়ে অ্যাপিচমেন্ট করে, সেটা নিয়ে তীব্র নিন্দা করুন, আমরা নিন্দা করি। একজন অধ্যাপক হিসাবে আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদেরকে নিয়ে যে তোষণের রাজনীতি করেছে, ভোট পাওয়ার জন্য যে রাজনীতি করেছে, তার তীব্র থেকে তীব্র সমালোচনা করা উচিত। এবং এক শ্রেণীর মুসলিম সমাজ তৈরি করেছে যারা এই তোষণের রাজনীতিটাকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে। সমালোচনা সেটা নিশ্চয়ই করুন। একটা অংশ এমনও আছে যারা জাতীয়তাবাদের থেকে ভারত বিরোধী অবস্থান নিচ্ছে, কিন্তু তাই বলে সব মুসলমান, তাই বলে 34% মুসলমান, 35% মুসলমানকে বাদ দিয়ে নরেন্দ্র মোদী আপনি রাজনীতি করবেন? একটা ক্যান্ডিডেট পাননি নরেন্দ্র মোদী, একটা ক্যান্ডিডেট নরেন্দ্র মোদী আপনি পাননি। এ কি রাজনীতি নরেন্দ্র মোদী আপনার? আপনি দেশের নেতা, আপনি রাজ্য দখল করতে চাইছেন, একটা মুসলমান ক্যান্ডিডেট পাননি, একটা মুসলমান মুখ পাননি। আপনার দলে মাহফুজা খাতুন থেকে শুরু করে একের পর এক নেতা আমি জানি যারা প্রাণপাত করেছে, অন্য রাজনৈতিক দলের থেকে এসে প্রাণপাত করেছে। কাসেম আলীর থেকে শুরু করে এই শিক্ষক কি আক্তার, কাজী মাসুমা আক্তার, এরকম 1000 নাম আমি বলতে পারি যে যারা বিজেপির রাজনীতির সাথে যুক্ত আছে, যারা পরিবর্তন দেখতে চায়। কাসেম আলী, মাসুম আক্তার থেকে শুরু করে মাহফুজা খাতুন, এদেরকে একবারও আপনার মনে পড়লো না? মানুষকে মানুষ হিসাবে ভাবুন নরেন্দ্র মোদী। আপনি মানুষকে হিন্দু মুসলমান হিসাবে দেখেন। আপনার রাজনীতি খারাপ রাজনীতি। আপনি রাজ্য দখল করতে চাচ্ছেন, আপনি রাজ্য দখল করতে চাচ্ছেন 34% মানুষকে বাদ দিয়ে। ধিক্কার। 34% মানুষকে বাদ দিয়ে আপনার দলে যদি একজন মুসলমান লোক না থাকতো, নেতা না থাকতো, জেলা স্তরে নেতা না থাকতো, যদি আপনার সংখ্যালঘু মুসলিম সংগঠন না থাকতো, শয়ে শয়ে মুসলিম নেতা না থাকতো, আমি বুঝতাম যে আপনার কাছে অপশন নেই, তাই আপনি 294টা বিধানসভা কেন্দ্রেই হিন্দু প্রার্থী দিতে হয়েছে। একটা মুসলমান প্রার্থী পেলেন না আপনি, একটা মানে সংখ্যালঘু মোর্চার থেকে একজনকে পেলেন না আপনি। এটা কি রাজনীতি? কোন রাজনীতি নিয়ে আপনি পরিবর্তন করতে চাইছেন নরেন্দ্র মোদী? আমি প্রশ্ন তুলতে চাই। এই রাজনীতি ভালো রাজনীতি নয় নরেন্দ্র মোদী। সবাইকে সঙ্গে যদি নিতে চান, আপনি যেটা স্লোগান তুলেছেন সবকি সাথ সবকি বিকাশ, এই প্রার্থী তালিকা দেখে কি সত্যি মনে হয় সবকি সাথ সবকি বিকাশের স্লোগান সার্থক হয়েছে পশ্চিমবাংলায়? ভেবে দেখবেন। স্যার, একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি কি মনে করছেন যে এই 34 বা 35% যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনরা রয়েছে, সেটা ছাড়া বিজেপির ক্ষমতায় আসা সম্ভব? দেখো, খুব কঠিন। তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় এত অত্যাচার করেছে, এত অন্যায় করেছে, এত অ্যান্টি এস্টাবলিশমেন্ট, এত নন গভর্নেন্স, এত অরাজকতা,
যে হিন্দুরা এবার চোখ বন্ধ করেও মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে ভোট দিতে পারে, হিন্দুরা, মুসলিমরা দেবে না, এটা ঠিক। কারণ মুসলিমদের তো মানে দূরে সরিয়ে রেখেছে নরেন্দ্র মোদীরা, মুসলিমদেরকে সামনে রেখে হিন্দু পোলারাইজেশন করছে, মুসলিমদেরকে ভিলেন বানাচ্ছে। ফলে মুসলিমদের ভোট নেই, কিন্তু হিন্দুরা বিরক্ত, তিতিবিরক্ত। সেই জায়গা থেকে মুসলিম ভোটে যদি স্প্লিট হয়, মুসলিম ভোটটা যদি 2-3 ভাগে ভাগ হয়ে যায়, তাহলেই একমাত্র বিজেপি ক্ষমতায় আসতে পারে, নচেত নয়।